ডাকছে মজনু, চাঁদনি আমাকে ডাকছে, চাঁদনি আমাকে ডাকছে। হায় হায় রে বেরিবাদের সাদ, নাওয়া বলছোস খাওয়া বলছোস, দিন রাত পথে পথে চাঁদনি চাঁদনি করে ঘুরিয়ে বেড়াস, বাড়িতে আইলো ঘরে ঢোকস না, ছাদে আইয়া বইয়ে থাকস। আরে তুই কি পাগল হয়ে গেলি? যারে দেওয়াস তারই চাঁদনি মনে করস? আমি জানি না, আমি জানি না, শুধু এইটুকু বলতে পারি, চাঁদনিকে দেখতে না পেলে আমার দু চোখ অন্ধ হয়ে যাবে। চাঁদনিকে এই বুকে না পেলে বন্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস। হায় রে মোর জ্বালা, ঘুম নাই খাওয়া নাই, নিঃশ্বাস তো এমনিই বন্ধ হয়ে যাবে, তখন চাঁদও থাকবে না চাঁদনিও থাকবে না। চুপ! কি করো? চাঁদনি থাকবে, চাঁদনি থাকবে, চাঁদের মরণ হলো চাঁদনি চাঁদের বুকেই থাকবে। ভালোই করছস দোষ, যে মজনুর লেগিয়া বক্করের আস্তানা দিয়া পালাইতে পারছিলি, যে মজনুর লেগিয়া রাস্তার অন্ধ ফকির না হইয়া আজ তুই বেরিবাদের চাঁদ, এই মজনুর গায়ে হাত তুললি, ভালোই করছিস। ছাড়িয়ে দিলি গা, মার মার না, মার আমারে। মাফ করে দে দোস্ত, চাঁদনি থাকবে না এই কথা শুনে আমি সত্যি পাগল হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দে। বুঝছি বুঝছি, আমরা তোরে কতটা ভালোবাসি এটা তুই না বুঝলো, তুই যে চাঁদনিরে কতটা ভালোবাসোস হ্যাঁ কিন্তু আমরা ঠিকই বুঝছি। চাঁদ, পুলিশ, পুলিশ তোরে খুঁজতেছে। কি পুলিশ? চল পলাই। না, আমি পালাবো না। না পলাইলে চাঁদনিরে খুঁজতে বাইর করবি কেমনে? আয় এক সেকেন্ডও না। চল। কোথায় গেল? কই আমার আদরের ভাতিজি কই? নে চাঁদনি, পেট ভরে খায়া নে, খা মা। না আমি খাবো না। আহা রাগ করিস না, জানোস না আমি তোরে কত আদর করি, মোহাব্বত করি। খালি ওই পীড়িতের কথা শুনলে মাথাটা আগুন ধরে যায়, মাথাটা ঘোরে, তাই মাঝে মধ্যে একটু হাত ওঠে। নে মা, খায় নে। আমি খাবো না, আমি চাঁদের কাছে যাব। ওই পিড়িতে পেঁচাল পারিস না, খায় নে। আমি খাবো না, আমি চাঁদের কাছে যাব। হারামজাদে, বাপ মা ঘর সংসার ভুইলা ওই বেজর মা চারস পোলার সাথে তোর পিড়িতের শখ হইছে। শখ আমি মিটাইয়া দিব। আমিও দেখি তুই কয়দিন না খেয়ে থাকতে পারোস, কয়দিন তোর চাঁদের পিড়িত তোরে বাঁচায় রাখে। তোর পিড়িত আমি ছুটাইয়া দিব। চাঁদ, আমাকে তোমার কাছে নিয়ে যাও চাঁদ। ওই চাঁদ, তোর চাঁদনিকে বুকে নিয়ে তুই আসমানে ঝলমল করে জ্বলছিস। আমিও তো চাঁদ, এই বেরিবাঁধের চাঁদ, গুন্ডা, মাস্তান, টপ টেরর, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এসব কি আমার কলঙ্ক? হ্যাঁ, আরে কলঙ্ক তো তোর গায়েও আছে। তবু তুই যদি তোর চাঁদনিকে বুকে নিয়ে আসমানে জ্বলতে পারিস, তাহলে আমার চাঁদনি কেন আমার এই বুকে নেই? কেন আমার কলঙ্কটাই সবাই দেখে? আমার কলঙ্কের জন্য কি আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, আমি গুন্ডা। গুন্ডা হয়ে কি কেউ জন্মায়? মাস্তান, টেরর, ক্রিমিনাল হয়ে কি কেউ জন্ম নেয়? আচল, এক টুকরো আচল, এই আচল আমাকে ছায়া দেয়নি কেন?
এই আচল স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে আমাকে জড়িয়ে রাখেনি কেন? কেন সমস্ত কলঙ্ক থেকে আমাকে আড়াল করেনি? কে জবাব দেবে? কে বলে দেবে কোথায় আমার মা? কেন আমি জন্ম নিয়ে মায়ের স্নেহ, মায়া, মমতা পাইনি? কেন? কেন কেন আজ আমার চারিদিকে অন্ধকার? এই অন্ধকার জীবনে যাকে ভালোবেসে বাঁচতে চাইলাম, সে আজ কোথায়? কোথায় এই কলঙ্কিত চাঁদের চাঁদনি? কোথায় চাঁদনি? চাঁদনি! দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? সব দিয়ে যার সব কেড়ে না, সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? কাটার আঘাত দাও গো যারে তার, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? সব পথই যার কাঁটায় ঘেরা, কোন বা পথে চলবে? আহা কোন বা পথে চলবে? যে বুকে তার ব্যথায় ভরা, যে বুকে তার ব্যথায় ভরা, কোন বা মুখে বলবে? আহা কোন বা মুখে বলবে? আহা কোন বা মুখে বলবে? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না?
কাকে চান? কি করছেন? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এ কি, তোমরা কারা? দেখি দেখি, ও মাই গড, অনেক রক্ত ঝরছে। দেখি। ঝরে যেতে দিন। যে রক্তের কোনো নাম পরিচয় নেই, সেই পাপের রক্ত ঝরে গেলেই ভালো। ছি ছি, এসব কি বলছো বাবা? তোমার পরিচয় নেই, কোনো পরিচয় নেই আমার। দেবার মতো পরিচয় থাকলে কি জন্মের পর আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত? এই আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমার শরীর থেকে রক্ত ঝরছে দেখে আটকে উঠেছেন। আর আমার গর্ভধারিণী মা জন্ম দেবার পর নিজের পেটের সন্তানকে বুকে আঁচলে জড়িয়ে না রেখে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেছে। কি অন্যায় করেছিলাম আমি? আমার জন্ম যদি পাপ হয়ে থাকে, তার জন্য তো আমি দায়ী নই, দায়ী আমার মা। আমার মায়ের পাপের শাস্তি আমি কেন ভোগ করব? কেন মানুষ আমাকে বেজন্মা জারদ বলে গাল দেবে? কেন বাবা মায়ের পরিচয় নেই বলে আমাকে আমার ভালোবাসা হারাতে হবে? তুমি হয়তো সত্য না জেনেই তাকে দোষারোপ করছো। এমনও তো হতে পারে যা ঘটেছে তার পেছনে তোমার মায়ের কোনো হাত ছিল না। হতে পারে, আবার এমনও তো হতে পারে আমার মা আসলেই একজন নষ্টা মহিলা। আমি মাজারে এসেছিলাম মনের জ্বালা ঘুচাতে, আর তুমি এই পবিত্র মাজারের সামনে দাঁড়িয়ে তোমার মাকে গালি দিয়ে মনের জ্বালা আরো বাড়িয়ে দিলে। এটা তুমি ঠিক করনি, ঠিক করনি। সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি তোমার গায়ে হাত তোলার জন্যে। এইটুকুতেই মনের জ্বালা বেড়ে গেল। আর আমি যে গত 20টি বছর ধরে মনের জ্বালা পুষছি, তার জবাব কে দেবে? এই ছেলেটার রক্তের ছোঁয়ায় আজ আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে ছেলেটা আমার অনেক দিনের চেনা, খুব কাছের কেউ। হ্যালো, সাদেক তুই? আমার সন্তান কোথায়? আমার রাসেল কোথায়? কাকের পেটে। আমার ভাইকে তুই কাক দিয়ে খাওয়াতে চেয়েছিলি, তাই তোর সন্তানকে তুলে দিয়েছিলাম কাকের মুখে। তোকেও দেব, কিন্তু আজ তুই বেঁচে গেলি রাবেয়া। যা যা, বেঁচে যা। কিন্তু কতদিন বাঁচবি তোর জীবন নষ্ট না করা পর্যন্ত? এই সাদেক স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। এই রাবেয়াও ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে না যতদিন তুই আইনের হাতে বন্দি না হচ্ছিস। আর আমার সন্তান, আমার বিশ্বাস আমার সন্তান মরেনি। তোর মতো জালিমের হাতে একটা নিষ্পাপ ফেরেশতার মৃত্যু হতে পারে না। আমি জানি আমার সন্তান বেঁচে আছে। আজ না হোক কাল আমি সেই সন্তানকে খুঁজে বের করবই। হে আল্লাহ, আমার সন্তান যেখানেই থাকুক ওকে তুমি শত্রুর হাত থেকে রক্ষা করো, রক্ষা করো।
চাঁদনি কোথায়? মধুপুর করে চাঁদনির ফুপুর বাড়িতে। কে তুমি? আমি আমি এক পাপী মা। আমি আমার পাপ মোচন করতেছি। এখন সবাই ঘুমাইতেছে, তুমি পালাও পালাও পালাও, যাও 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 মা যাও। পাখি উইরা গেছে রে, পাখি উইরা গেছে, পাখি সাইরা দিছি রে, পাখি সাইরা দিছি, পাখি সাইরা দিছি রে, পাখি সাইরা দিছি, পাখি উইরা গেছে রে। এই পাখি তুমি আমার ভাতিজিরে ছাইড়া দিছো কেন? পাখি হায় হায়, আমি আমার বাইরে কি জবাব দিমু? এরপরেও তুমি তোমার বাইরে বাঁচায় রাখবা নাকি আমার কালো মুখ দেখবা? কও। না বউ না, তোমার কালো মুখ আমি দেখতে চাই না। ভাই গেলে ভাই পামু, বউ গেলে বউ পামু না। তাহলে ধরো, মারো রে। মারমু হ্যাঁ, মারো মারো মারমু। মারো। খোঁজ চারদিকে। আয়। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। হে আল্লাহ। ওই মেরে ফেল। আমার জান, আমি তোকে মরতে দেবো না। আমার জান, আমি তোকে মরতে দেবো না।
তুই মরতে পারিস না বউ, আমি তোকে মরতে দেবো না। বস বস, খবর লইছি, ওই ট্রেনটা ঠিক বিকাল 5টার সময় স্টেশনে এসে থামবো। যা সবাই পজিশন নিয়ে নে। ও ট্রেন থেকে নামা মাত্র কুপিওর কল্লাটা ফেলে দিয়ে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবি। তবে হ্যাঁ, প্রথমে যে ওকে কুপাতে পারবি তার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার। যা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও প্রেমী ও প্রেমী ও প্রেমী ও প্রেমী চাঁদের চাঁদিনী আমি। ও প্রেমী ও প্রেমী ও প্রেমী ও প্রেমী চাঁদের চাঁদিনী আমি। মনেরই মধ্যে খানে আছে কে আল্লাহ জানে, আমারই ছোট্ট প্রাণে আছে কে আল্লাহ জানে। এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। ও প্রেমী ও প্রেমী ও প্রেমী ও প্রেমী চাঁদের চাঁদিনী আমি। তুমি তো রয়েছো বুকের ভেতরে, তোমাকে ছাড়া যে বাঁচি কি করে? তুমি তো রয়েছো বুকের ভেতরে, তোমাকে ছাড়া যে বাঁচি কি করে? তোমাকে না দেখলে দু চোখে অন্ধকার, তোমারই প্রেমেতে পড়েছি বারে বার। তুমি আমার সাধনা, তুমি আমার ভাবনা, তুমি করেছো প্রেম দিওয়ানা, তুমি করেছো প্রেম দিওয়ানা। ওই মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। ও এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। কষ্ট আর যন্ত্রণা সবই মেনেছি, আমারই পৃথিবী তোমায় জেনেছি। কষ্ট আর যন্ত্রণা সবই মেনেছি, আমারই পৃথিবী তোমায় জেনেছি। তুমি পাশে থাকলে না চাই না কিছু আর, ভালোবেসে দুজন হয়েছি দুজন আর। তুমি
ওই যে চলে যেতেছে, এই ওরে ধর, ধরে রে। এসো চাঁদনি। বস বস বস, অনেক চেষ্টা করছি, ওরে মারতে পারলাম না। ওই আমাকে বাইরে ধরে চলে গেছে গা। চাঁদরে, শ্বশুর আব্বার হাত থেকে পালিয়ে গেলেও আমার হাত থেকে পালাতে পারবে না। दाने दाने पे लिखा है खाने वाले का नाम और कुत्ते के आंखों पे लिखा है चांद का नाम। चारिदिके सार्च कर, चारिदिके। ভালো করে খোঁজ। Stop! Stop! Help me! Please help me! Please, please help me! আমাকে একটু হেল্প করুন, ওকে বাঁচাতে হবে। আমি ওকে চিনি, ও আমার জীবন বাঁচিয়েছিল। ড্রাইভার, ওকে গাড়িতে তোলো। আহা, কেঁদো না ইসমাইল, কেঁদো না। নার্গিস তো কষ্ট পাবে। ভাইজান, আমার সামনে কবরে রাখা আমি কেমনে বাঁচুম? ঘরে গিয়ে আমি কারে দেখুম, কার লগে কথা কমু? আহা, শান্ত হও ইসমাইল, শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোনের কবর ওই চাঁদের রক্ত দিয়ে ভিজিয়ে দেবো আমি। মুছে দেবো পৃথিবীর বুক থেকে চাঁদের নাম। আরে শ্বশুর আব্বা, কি করে মুছবেন? গুলি করে আহত করার পরও আপনার লোকেরা চাঁদকে ধরতে পারেনি। শিট। জ্যাঠ, আমার চাঁদনিকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। রিল্যাক্স মাই চাইল্ড, রিল্যাক্স। চাঁদনিকে তুই ঠিকই পাবি। আজ থেকে মাঠে থাকবো আমি। তোর চাঁদনিকে তোর কাছে কাকের মতো ছিনিয়ে নিয়ে আসবো। কেউ ওকে আটকে রাখতে পারবে না। বাট ড্যাড, চাঁদ তো চাঁদনিকে নিয়ে পালিয়ে গেছে। কোথায় গেছে, কার কাছে গেছে, আমরা তো কিছুই জানি না। আমরা জানি না তাতে কি হয়েছে। পুলিশ 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 ওকে ঠিকই খুঁজে বার করবে। কেঁদো না মা, চাঁদ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ম্যাডাম, ভয়ের কিছু নেই। আমি ওর ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দিয়েছি। তবে অনেক রক্ত ঝরেছে তো জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি আসি। আচ্ছা।
কই চাঁদ চাঁদ এই তো চাঁদ, কি হয়েছে? এই অবস্থা কে করলো? কি হয়েছে চাঁদ? চাঁদনি এরা কারা? এরা চাঁদের বন্ধু। আমি ওদের ফোন করে আসতে বলেছিলাম। ও চাঁদ, চাঁদ, কেন তুমি আমাকে এত ভালোবাসতে গেলে? আমার জন্য আজ তোমার এই অবস্থা। বাবা, এই ওষুধগুলো আনতে হবে। তোমরা দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। না না টাকা লাগবে না, লাগবে সাগর না। তুই যা ওষুধগুলো লই আয়। আচ্ছা, এই কাপড়টা? এই কাপড়টাই ওর জন্ম পরিচয়। আজ থেকে 20 বছর আগে এক রিকশালা এই কাপড় দিয়ে ওরে জরান্য অবস্থায় কুড়াইয়া পাইছিলে। ছোটবেলায় আমাদের হাম উঠলে নানি ঠিক এইভাবে তাদের কাপড় দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রাখতেন। ওরে বাবা, দেখি 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 আমার সোনার চাঁদ, দেখি তো কার শাড়ি পরেছে। আম্মু ওরে বাবা, সোনা বাবু পেয়েছি। এই তো আমার সেই শাড়ির বাকি অংশ। এই চাঁদই যে আমার রাসেল। ঝরে যেতে দিন। যে রক্তের কোনো নাম পরিচয় নেই, সেই পাপের রক্ত ঝরে গেলেই ভালো। কোনো পরিচয় নেই আমার। দেবার মতো পরিচয় থাকলে কি জন্মের পর আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত? জন্ম দেবার পর নিজের পেটের সন্তানকে বুকে আঁচলে জড়িয়ে না রেখে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেছে। কি অন্যায় করেছিলাম আমি? আমার মা আসলেই একজন নষ্টা মহিলা। যে সন্তানের মনে নিজের মাকে নিয়ে এত ঘৃণা, এত অভিমান, সেই সন্তানের সামনে দাঁড়িয়ে আমি কি করে বলবো, খোকা আমি তোর মা, তুই আমার সন্তান? না না না, আমার রাসেল, আমার চাঁদ, কত বড় হয়ে গেছিস তুই। আমাকে তুই ক্ষমা করে দিস। কপাল দোষে মায়ের মমতা আমি তোকে দিতে পারিনি বাবা। আমি তোর ব্যর্থ মা। আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সব কথা শুনেছি আন্টি। আপনি জানেন তার মায়ের এই স্মৃতিচিহ্ন বলে এই শাড়ির টুকরো আজ বোন তার হাতে জড়িয়ে রেখেছে, অথচ আপনি চাঁদের মা জানার পরও তাকে পরিচয় দেবেন না কেন?
ন্যায় অন্যায়ের বিচার করতে করতে কি আপনার মন এতই পাষাণ হয়ে গেছে? হ্যাঁ, পাষাণ হয়ে গেছে। এই মনে আজ কোনো মায়া নেই, দয়া নেই, স্বামীহীনা, সন্তানহীনা। এই রাবেয়া পাথরের মূর্তি হয়ে গেছে। তাহলে পাথরের মূর্তির চোখে পানি কেন? কেন তার বুক ভেঙে আজ কান্নার বন্যা কেন? এই কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না মা। সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে মমতা দিতে না পারার কষ্ট কোনো মা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবে না মা, পারবে না। কিন্তু কি করে আপনি চাঁদকে হারালেন? 1990 সাল এক গাড়ি দুর্ঘটনায় রাসেলের বাবাকে হারাবার পর আমি বিচারক হিসেবে কাজে যোগ দেই। একবার একটা খুনের মামলার বিচারের দায়িত্ব এলো আমার উপর। আয়া, আয়া। জি ম্যাডাম। ডাক্তার সাহেব কি এসেছেন? ম্যাডাম, কে আপনি? আমি সাদেক। এখানে কি চান? আমার ভাইটাকে বাঁচান জজ সাহেবা। মামরা ভাইটাকে ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করেছি। বিশ্বাস করুন, আমার ভাই খুন করেনি, সে নির্দোষ। কে আপনার ভাই? বারেক খান। ও, কলেজ ছাত্রী বিনার হত্যাকারী সেই বারেক, যে কিনা মেয়েটিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। মেয়ে হত্যার বিচার চেয়ে মামলা করেছে বলে মেয়েটির বাবা মাকে হত্যা করেছে। তাকে আপনি নির্দোষ বলে দাবি করছেন? বিশ্বাস করুন জজ সাহেবা, আমার ভাই খুন করেনি। আপনার চোখের পানি আইনের সিদ্ধান্ত বদলাতে পারবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি এখন আসতে পারেন। জজ সাহেবা, এখানে 5 কোটি টাকা আছে, লাগলে আমি আরো 10 কোটি টাকা দিব। তবু আমার ভাইকে বাঁচান জজ সাহেবা, আমার ভাইকে বাঁচান জজ সাহেবা। হাউ ডিয়ার ইউ! আপনি আমার বাড়িতে এসেছেন আমাকে ঘুষ দিতে। শুনুন, আপনার ভাই যে অপরাধ করেছে, আমি যদি আইনের লোক না হতাম তাহলে আপনার ভাইয়ের শরীরের মাংস কাকচিল দিয়ে খাওয়াতাম। দারোয়ান! জি ম্যাডাম। এই যে ওকে বের করে দাও। এই যে চলেন বাইরন। আরে বাইরন ভাই, বাইরন। আরে আবার কি দেখতেছেন? বাইরন আবার দেখে, বাইরন করতেছি, তাড়াতাড়ি বাইরন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেলের কি হয়েছে ডাক্তার সাহেব? গায়ে হাম উঠেছে, খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে, আর ওকে নরম সুতি কাপড়ে পেঁচিয়ে রাখবেন। আপনার ইউজ করা কাপড় হলে ভালো হয়। আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো, রাখো। বুয়া, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, বুঝলে? ছোটবেলায় আমাদের গায়ে হাম উঠলে আমার নানিও ঠিক তাদের কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখতেন। ওরে বাবা, দেখি 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 আমার সোনার চাঁদ, দেখি তো কার শাড়ি পরেছে। আম্মু। ওরে বাবা, সোনা বাবু। কাঁদে না সোনামণি, তুমি সোনামণি। বুয়া, যাই, কোর্টে আমার কাজ আছে। হ্যাঁ, তুমি বাবুর দিকে খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, আর দরজাটা বন্ধ করে রেখো। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আসামি বারেক খান ওরফে বারেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রী বিনাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই এই আদালত বারেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। হি ইজ টু বি হ্যাংড টিল ডেথ। আমি আপনার পায়ে ধরি জজ সাহেবা, আপনি আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দিন জজ সাহেবা। আমি বাঁচতে চাই ভাই। সাহেবা, আপনি আপনার রাগ ফিরিয়ে দিন জজ সাহেবা, আমার ভাইয়ের প্রাণ। আমি বাঁচতে চাই ভাই। ও ভাই, ভাই! জজ বাসায় পৌঁছানোর আগেই আমাকে বাসায় পৌঁছাতে হবে। আমার রাসেল কোথায়? আমার রাসেল কোথায়? আপা, সকালের এই লোকটা আইসা আমার গায়ে গুলি কইরা বাবুরে নিয়া চলে গেছে গা।
এরপর প্রতি রাতে নিত্য নতুন টেলিফোন থেকে ও আমাকে কাকের ডাক শুনিয়েছে। আমার সন্তান হারানোর কষ্টটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে। আর যখনই সুযোগ পেয়েছে খুন করার চেষ্টা করেছে আমাকে। বেঁচে থেকেও শোকে, বেদনায়, আতঙ্কে জীবন্ত নরকের আগুনে জ্বলেছি আমি। আর এদিকে মানুষের ঘৃণার আগুনে পুড়েছে চাঁদ। হাতে শাড়ির আঁচল বেঁধে লড়াই করে চলেছে মানুষের ঘৃণার সাথে, নিজের ভাগ্যের সাথে, অন্ধকারহীন অন্ধকারের সাথে। বলো না, আর বলো না তুমি। আমার দুধের বাচ্চা কোথায়, কেমন করে, না জানি কত ধুকে ধুকে বড় হয়েছে। আজ ভাগ্যই মা আর সন্তানকে মিলিয়ে দিয়েছে। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ওকে আপনার বুকে জড়িয়ে ধরে। না মা, না না, ও যদি আমাকে ভুল বোঝে, ও যদি আমার অসহায় ভাগ্যের কথা শুনতে না চায়, ও যদি আমাকে অবিশ্বাস করে, আমি তাহলে সহ্য করতে পারবো না মা। তার চেয়েই ভালো আমি জানলাম আমার রাসেল চাঁদ হয়ে বেঁচে আছে। তোমার ভালোবাসা পেয়ে ও সুখে থাক। আরে একটা ভিখারিনীও তো তার নিজের সন্তানকে বুকের আঁচলে জড়িয়ে রাখে। আমি তো তাও পারিনি। মা, মা, রাসেল, কে বলে তোমার আঁচলে আমাকে জড়িয়ে রাখতে পারোনি? এই যে, এই দেখো মা, তোমারই আঁচলে আমি সারা জীবন বাঁধা ছিলাম, রাসেল, এখনো আছি। রাসেল রে, আমার চাঁদ, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। তোর অক্ষমাকে তুই ক্ষমা করে দে। কিসের ক্ষমা মা, কিসের ক্ষমা? আমি যে তোমার সব ব্যথার কথা শুনেছি মা। মাগো, একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাবো মা। তুমি আমার গায়ে হাত বুলিয়ে দেবে। বিশ্বাস করো মা, আমার 20 বছরের সমস্ত জ্বালা, যন্ত্রণা, কষ্ট আমি সব ভুলে যাব। মজনু, ম্যাডাম, আপনার এই যে ফোন। ফ্রান্সি। ও সুদবোধয় লাগবে না, মায়েরে পাইছে। সেই শয়তান সাদেকের ফোন। 20টা বছর ধরে ও আমাকে ফোনে কাকের ডাক শুনিয়েছে আর বলেছে তোকে কাকের খাবার বানিয়েছে ও। আজ আমি ওকে বলবো। না মা, তুমি কিছুই বলবে না, এখন বলবো আমি। কা 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 কিরে, তুই ডাকছস? কা আরে আমার ডাক আমার শোনায়। এই তুই কে? তুই কে? আমি সেই মাসুম নিষ্পাপ বাচ্চা যাকে তুই কাকের খাদ্য করতে চেয়েছিলি। কি শুনেছিস নিশ্চয়ই? নিষ্পাপ বাচ্চা ফেরেশতার সমান, আর ফেরেশতাকে আল্লাহই বাঁচায়। এ কথাও নিশ্চয় শুনেছিস, রাখে আল্লাহ মারে কে। এবার নতুন একটা কথা শুনে রাখ, মারে চাঁদ তো বাঁচায় কে? চাঁদ? কোথাকার চাঁদ? কোন চাঁদ? যাকে তুই জজ রাবেয়া ভুইয়ার বুক শূন্য করে বেড়িবাঁধে ফেলে এসেছিলি। সেদিনের সেই শিশু রাসেল আজ বেড়িবাঁধের চাঁদ হয়ে ফিরে এসেছে তোকে কাকের খাদ্য বানাতে। তোর মতো পাপীকে আল্লাহ নিশ্চয়ই বাঁচাবে না। কি মারবি? তুই মারবি আমাকে? সাহস থাকে তো চলে আয় আমার ওই কেমন খালি জঙ্গলে, দেখি কে কাকে কাকের খাদ্য বানায়। আয়! তুই যদি মানুষের জন্ম হয়ে থাকিস তো থাক ওখানে, তোর মৌত হয়ে আসছি আমি বেড়িবাঁধের চাঁদ। না রাসেল, যাস নে। চাঁদ,
তোমার পালাবার সব রাস্তা বন্ধ। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি পালাতে পারবে না। চাঁদ, আত্মসমর্পণ করো। চাঁদ, পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে লাগছে। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি আত্মসমর্পণ না করলে গুলি চালাতে বাধ্য হব। আইন ভঙ্গ করিস না রাসেল, আমি পুলিশের সাথে কথা বলছি, তুই সারেন্ডার কর। না মা, তোমার আইন যেমনি আছে তেমনি আইনের ফাঁকও আছে। আর সেই ফাঁক দিয়ে সব জানোয়াররা বেরিয়ে যেতে পারে বলেই পৃথিবীতে পাপ বেঁচে থাকে, অপরাধ বেঁচে থাকে। কিন্তু আমার আইনে কোনো ফাঁক নেই। যে জানোয়ার আমাকে আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে, আমার মাকে 20 বছর ধরে নরকের যন্ত্রণা দিয়েছে, তাকে যদি আমি নিজ হাতে শাস্তি না দেই, তাহলে মা ছেলের সম্পর্কের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব, ফুল এন্ড ফাইনাল। আর চাঁদ যা একবার ফাইনাল করে, পৃথিবীর কোন শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। চার্লি ওয়ান, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চাঁদ পালিয়ে যাচ্ছে, সামনে ব্যারিকেড দিন। ওভার। এই তোমরা কেন? চাঁদ কোথায়? চাঁদ, আসমানে দেন। সাদেক, সাদেক, তুই কি ভেবেছিস তুই আমাকে শেষ করে দিতে আসবি আর আমি চুপচাপ বসে থাকবো? না 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 না, আমি অত বেকুব না। ওই দেখ আমার গুণধর সন্তান জাফর কি করছে। সাদেক, চিৎকার করিস না, ফুর্তি কর। আজ তো ফুর্তির দিন। কারণ কি জানিস, তোর জন্য আমি আমার গুদামে রেখে এসেছি মৃত্যু। বিশ্বাস না হয় দরজার দিকে তাকিয়ে দেখ। আমার এত আদরের বউডারে খুন কইরা তুই ভাবছস তুই বাইসা যাবি? আমিও তোরে বাঁচতে দিমু না। ওই! Oy!
তুই চাঁদনিকে নিয়ে জঙ্গল বাড়িতে চলে যা। চাঁদকে আমরা দেখছি। বিয়াই যান, আপনি নতুন বিয়ানকে নিয়ে যান। শ্বশুর আব্বা, আপনি নতুন শাশুড়ি আমাকে নিয়ে সেফ জোনে চলে যান। আমি চাঁদনিকে নিয়ে সেফ জোনে চলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যান। এসো। এসো বলছি। আমি যাবো না। যা চাঁদ, তাড়াতাড়ি যা। চাঁদনিকে উদ্ধার কর। জালিমরা ওকে জঙ্গল বাড়িতে নিয়ে গেছে। Oh!
ताने ताने पे लिखा है खाने वाले का नाम और डंडे पे लिखा है मरने वाले का नाम। এসো। কাঁচা ফুলের মালা তুই পড়। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা। আয় বাবা কাছে আয় চাঁদনি এই যে